রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। চেহারার বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই কইর না ভাই, রূপ চিরদিন থাকে না। চেহারার বড়াই কইর না বোন, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইর না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইর না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইর না ভাই, পাওয়ার চিরদিন থাকে না। শেয়ারের বড়াই কইর না বোন, পাওয়ার চিরদিন থাকে না। নিজের শেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের শেয়ার দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না বেঠে? সুন্দরী সুন্দরী তরুণী, সুন্দর সুন্দর তরুণ গদখালিতে আসে। আর ওই যে কত 380 ডিগ্রি না 360 ডিগ্রি ঘুরান, ওখানে মোবাইল লাগিয়ে দিয়ে ওই ঘোরার পরে বুরখাওয়ালি আল্লাহওয়ালা জান্নাতুল ফেরদাউসি না। এইগুলো নাচানাচি তাকে নাকে ধিনতা করে না? করে না? এইগুলো যারা করে, বৃদ্ধ মানুষ কি করে? বুড়ো মানুষ করে না? বুড়ো মানুষ করে না, কোনো বৃদ্ধা করে না, কোনো বুড়ি করে না। এইগুলো করে নতুন নব যৌবন যাদের, নতুন উদ্যম যাদের, যাদের মধ্যে যৌন স্পৃহা আছে, আকাঙ্ক্ষা আছে, চেহারার সৌন্দর্য আছে, রূপের বড়াই আছে, শক্তির গরম আছে, ওই লোকগুলো, ওই ছেলেগুলো, ওই যুবকগুলো, যুবতীগুলো, কিশোরীগুলো এই আপনাদের পাশের গদখালিতেই গত একবার এই কাজগুলো চলতো। পুলিশ নিয়ে গিয়েছিল। আর এখনকার পুলিশ তো সহনশীল পুলিশ। এই পুলিশের মধ্যে আগে তো ছিল আওয়ামী লীগের পুলিশ, আর এখন মানে একেবারে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ, হেফাজত সব গড়ে। খালি যে দলের লোক তারে ডেকে বলে আমি কিন্তু শিবিরের সাথে ছিলাম। ঠিক না বেটে? এতদিন ধরে ধরে রিমান্ডে নিয়ে কষিছে, এখন বলে শিবিরের সাথে ছিলাম। আমি শিবিরের সাথে ছিলাম। হ্যাঁ, আছে না নাই? এই জন্য এখন শুনলাম এখানে চলতেছে অশ্লীলতা, বেহায়াপনা বন্ধ করার পুলিশ নাই। এই ঝিকরগাছার, চৌগাছার পুলিশদেরকে বলবো, এই থানায় যারা আছে, ফাঁড়িতে যারা আছে, যদি এটা বন্ধ না করেন তাইলে বুঝে নেব আপনি স্বৈরাচারের দালালদের থেকেও খারাপ।
কারণ সেই সময় স্বৈরাচাররা থাকতেও বন্ধ হয়েছে। আর এখন যদি স্বৈরাচার তাড়াইয়ে বন্ধ না হয় তাইলে আপনি ওদের থেকেও খারাপ আছে না, ওদের থেকেও খারাপ বেহায়া নির্লজ্জ আইনের পোশাক পরে বেআইনি কাজগুলো করে বেড়ায়। আবার নতুন করে শুরু হয়েছে ট্রাকের সাথে হিংসা মোলাকাত, হাতের মধ্যে ঘুষ নিয়া ইচ্ছা মতো যা ইচ্ছা তাই আবার শুরু করেছে। আজকে দেখেছি জলকামান এবং বিভিন্ন টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। ইবতেদায়ীর যারা শাহবাগে দাঁড়িয়েছে দাবি আদায়ের জন্য দাবি করে তাদের উপরে নির্যাতন করা হয়েছে। আমি বলবো যৌক্তিক দাবি এই সরকার মেনে নিক আর না নিক, আন্দোলন যদি করতে চায় আপনারা সেই আন্দোলন থামানোর জন্য জুলুম করতে পারবেন না। ইতিপূর্বে যারা জুলুম করেছে এই জুলুমবাজরা টেকে নাই। সুতরাং যৌক্তিক আন্দোলন যদি করে তাদের আন্দোলনে অন্তত আপনারা চেষ্টা করেন সান্ত্বনা দেওয়ার জন্যে, তাদের অধিকার পূরণের জন্যে। কিন্তু অধিকার পূরণ করবেন না, আবার তাদের উপরে জলকামান নিক্ষেপ করবেন, তো স্বৈরাচার তাড়িয়ে কি আমরা আর এক স্বৈরাচার বসালাম নাকি? ঠিক না বেঠে? গদখালিতে অশ্লীলতা চলবে, বেহায়াপনা চলবে, আর আমার প্রশাসন নাকে সরিষার তেল দিয়ে ঘুমাবে। এই যদি প্রশাসন হয় আবারও জনগণ জেগে উঠবে। এই জাতীয় প্রশাসনকে থানায় ঢুকতে দেওয়া হবে না। পোশাক পরে যদি দায়িত্ব পালনে ব্যর্থ হন, যুবকেরা ধ্বংস হয়ে যায়, যুবকেরা অন্যায় করে, অশ্লীলতা করে, গদখালিতে ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে, কোনো বাধা নাই। যে 18 বছর পুজতে 3 দিন বাকি আছে বিয়ে করছিল তারে ধরি জেলখানায় আছে না নাই? অথচ বঙ্গবন্ধু স্বাধীনতার স্থপতি উনি 10 বছর, এই দেশের পিতা যিনি তিনি 10 বছর বয়সে বিয়ে করেছে। তাহলে সন্তানরা 18 বছর লাগবে কেন? কথা কয় না, বিশ্বাস হয় না আপনাদের? শেখ মুজিব আমার পিতা, বই পড়েছি শেখ হাসিনার লেখা, সেই বইয়ে শেখ হাসিনা স্বয়ং লিখেছে আমার বাবাকে 10 বছর বয়সে বিয়ে দেওয়া হয়েছিল। সুতরাং যেই দেশের পিতার বিয়ে হয় 10 বছর বয়সে, ওকে ছেলিগের 18 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে কেন? শীতকালে একা একা কত কষ্ট যাচ্ছে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে এখনকার মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, গদখালি গিয়ে টিকটকে ভিডিও ওরা করে। ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আমার ভাইজান বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? বাবু তুমি খেয়েছ না? ও খাইনি, বুড়ো ধাড়ি, ওর মুখে ফিডার ধর, খাইনি এখন। আগের সময় প্রেম করিলে মুরব্বী জনরা বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? কোন যুবকের সাথে যদি গদখালিতে দেখা হয় ফুল বাগানে, ওই যে ফুল বানায় রেখেছে মাথায় গুজে দেয়। আমি একদিন কেনার জন্য গেলাম, বললাম দাম কত? ভাই বলে ভাই আপনার সাথে দাম বলবো না, নিয়ে যা মন চাই তাই দে। কইলাম কেন? কয় আমরা এরম কাস্টমারের কাছে বেশি নে। কলাম তাহলে কিরাম কাস্টমার লাগে? বলছে সাথে করে মাল নিয়ে আসে। মাল কি নিয়ে আসে? মাল সাথে থাকে। আর যখন এনে একটা মাথায় পরাই দিই, দেওয়ার পরে 30 টাকার জিনিস বলি 300 টাকা দে। ও না দিয়ে ওর মাথাতে আর খুলতে পারে না। আপনার কাছে বেশি ক টাকা লাভ করবো, আমাকে তো ওই মাল মার্কা কাস্টমার লাগবে। ঠিক না বেঠে? বাবা সব জানি, গদখালিতে আসি নাই কতদিন, মনেও পড়ে না, দেখতে আসি না। অশ্লীলতা যেখানে, বেহায়াপনা যেখানে। আপনার গদখালি এটা জাহান্নামের, অনেকের জাহান্নামের কারণ।
রুজি রুটির কারণ হতে পারে। চিন্তা করলেন রিজিক আসে, ফুল বিক্রি করেন, কপত কপতি আসে, তাদের কাছে দামে দামে ফুল বিক্রি করা যায়। ওগো আমার ভাইরা, এই রিজিক উপার্জন করার পরে দেখবেন বরকত নাই। বরকত মদ খোরার কোনদিন দেখেছেন তার বরকত হইতে? মদের দোকানদার, এমনি ভাবে ফেন্সি ডিলের ব্যবসা যারা করে, গাঞ্জার ব্যবসা করে, দেখবেন যে এককালে নিঃশেষ হয়ে যায়, অসহায় হয়ে যায়, চিকিৎসা করানোর মতো কোনো টাকা পায় না। ওগো আমার ভাইয়েরা, হালাল ইনকাম করবেন, মসজিদে ইমামতি করে 3000 5000 টাকা বেতন, তারপরে ও র্যাম ড্যামে সংসার চলে যায়। পাঞ্জাবি বানাইতে দিলে পাঞ্জাবি, আমি বললাম গাজীর দরগায় লাউজনিতে পাঞ্জাবি বানাইতে দিলাম, বললাম সুন্দর করে রাউন্ড করে দেবেন, রাউন্ড করেছে গায়ে দিয়ে দেখি সামনে ঝুল, পিছনে ঠেঙো, পিছন থেকে উপরে উঠে গেছে, সামনে ঝুল হয়ে গেছে। আমি বললাম ভাই, বললাম রাউন্ড বানাইতে এই অবস্থা কেন? পিছনে উপরে উঠে যায়, সামনে নিচে নেমে যায়। বলছে ভাই আপনি হুজুর বলে এই কাজ করেছি কেন? কয় হুজুরদার ভুড়ি এত মোটা, যদি রাউন্ড করি তাহলে সামনে খাটো হয়ে যায়, এই জন্য সামনে একটু ঝুল রাখি যাতে ভুড়িটি কভার করে দেয়। বুদ্ধি আছে না না? লাউজানির দর্জি, আপনারা দেখেন লাউজানি, ওই যে যেখানে ট্রেন স্টেশন ওর পাশে একটা দর্জি আছে, খায়রুল টেলার্স, নাম বলে দিলাম ডাইরেক্ট। ওকে আমার খায়রুল ভাই বানাইতেছে, সামনে ঝুল পিছনে ঠেঙে। বললাম এই আপনি করলেন কেন? আমি বললাম রাউন্ড করতে। বলছে হুজুরগের সামনে একটু ঝুল না রাখলি ওরা পরের বাড়ি খেয়ে যে ভুড়ি, ওতে ওই ভুড়ি মোটা থাকে তো, পরে রাউন্ড বানালে উপরে খাটো হয়ে যায়, এই জন্য যেটুক ঝুল করে দিই ওইটা ওই ভুড়িতে কভার করি মোট রাউন্ড হয়ে যায়। তাই বললাম আমি তো আসলে ওরকম না, মোটামুটি একটু সিলিং চেষ্টা করতেছি, আলহামদুলিল্লাহ। তো ভাইরা আমার, এই যে হুজুরদের কয় টাকা বেতন? 3000 5000 টাকা বেতন। প্রতিদিন মুরগির মাথা, মুরগির মেটে, মুরগির তেল আর যত্ন করে করে খাওয়ায়। চিংড়ি মাছ, বড় বড় মাছ, মাছের বড় অংশটা হুজুরির জন্য, মাথাটা হুজুরির জন্য। টিফিন বাক্স বাড়িতে যায়, ওই টিফিন বাক্স একজন হুজুর খাবে এত ভরা ভরে দেয়, হুজুর খেয়ে আবার বাড়ি জন্য নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। রিজিক যখন দেন, এক জায়গাতে কুপায় আসলাম, আবার এখানে এসে শুরু করেছি। রিজিকের মালিক কে? আল্লাহ যখন দিতে চান তখন দিবেন, এত বরকত পাবেন নিজেও কল্পনা করবেন না। হালাল পথে ইনকাম, অনেকেই চিন্তা করেন আমি আজকে যদি চুরি করে 2000 টাকা ইনকাম না করতাম, হঠাৎ করে মেয়েটারে হাসপাতালে নিতে হয়েছে 3000 টাকা খরচ অথবা 2000 টাকা খরচ, সে চিন্তা করলো আজকে যদি চুরিটা না করতাম তাইলে আমার মেয়ের এই চিকিৎসা খরচটা কোথা থেকে আমি যোগান দিতাম। আল্লাহর কসম করে বলি, আপনি যদি চুরি না করতেন তাইলে ওই মেয়ের রোগটাও হয়তো আল্লাহ দিতেন না। ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি যদি খুশি হয়ে যান, অপরিমিত রিজিক দান করেন, নামাজ পড়েন, আল্লাহর কাছে সিজদায় পড়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দায়িত্ব নিয়ে নেবেন। ওগো আমার ভাইয়েরা, এই জন্য হারাম উপার্জন করার দরকার নাই। এই জায়গায় যত যুবক যুবতী আসে, গদখালির আশেপাশের মানুষদের দায়িত্ব হলো অন্তত মাঝে মাঝে সেখানে অপারেসি দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সর্বোত্তম উম্মাত হিসেবে তোমাদেরকে পৃথিবীর পরে সৃষ্টি করা হয়েছে। তোমাদের কাজ হলো সৎ কাজে আদেশ দেবে, আর অসৎ কাজে কি করবে? সেই বাধা দেওয়ার মতো মুসলমান কি আজ আছে? না না, সৎ কাজে আদেশ দেবে তাও তো দেয় না, বরং একটা কাজ খুব ভালো করে করে। মসজিদে জুম্মার দিন যদি ছোট ছোট বাচ্চা শিশুরা যায়, আর ওরা যদি একটু সিজদায় যে একজন আর একজনের কাটি দিয়েছে, হাসাহাসি শুরু করে, শেষ বৈঠকে বসে তাশাহুদ পড়ে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাম, এই কাজ ছেড়ে যে হাসাহাসি করতেছ ধরবো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, কাজ ছেড়ে যে হাসাহাসি করছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ, মাইরিয়ে তক্ত বন্ধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কাজ ছেড়ে রাও, কেন চিল্লাই কি ডাই? এই কি ডাই কেন ধরি ডাই? এই হলো ওর অসৎ কাজে বাধা, কথা কয় না। অথচ ওই বাচ্চা ছেলেটা যখন চায়ের দোকানের পিছনে সিগারেটের টান দেয়, কোন মুরব্বী বাধা দিতে দেখি নাই। দেখেছেন? কোন মুরব্বীকে বাধা দিতে দেখলাম না। কোন মুরব্বী, কোন আল্লাহওয়ালা, কোন এই দেশে যারা ভালো ভালো কথা বলে
মসজিদে যুবকেরা গেলে মেজাজটা খারাপ হয়ে যায়। উজুর পানি একটু কলটা ছেড়ে দিয়েছে, একটু অপচয় হয়ে যাচ্ছে। ভালোভাবে বললে হয়, বাবা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় যে অপচয় করে, অপব্যয়কারী শয়তানের কি ইখওয়ান, ভাই। সুতরাং অপচয় করো না। এইভাবে না, এই 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 কল ছেড়ে দে, এই আরে বাবা, ওর বাপের কল ছেড়ে দে আছে না? অসৎ কাজে বাধা দেওয়ার যোগ্যতা নাই। যেখানে ক্রাম বোর্ডের আড্ডায় সকালবেলা এসেছে, দুপুর গড়িয়ে যায়, বিকালেও আমার কিশোরেরা বাড়ি ফেরে না, আমার যুবকেরা বাড়ি ফেরে না, এইগুলোতে কোনোদিন চেয়ে বললো না, বাবা এত সময় ধরে ক্রাম বোর্ড খেলো কেন? তোমার সামনে পরীক্ষা বই নিয়ে বসো, মসজিদে আজান হয়েছে, নামাজের জন্য যাও। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। মসজিদে যাও, নামাজি হয়ে যাও। কোনোদিন এই কথা বলার মতো কোনো আল্লাহওয়ালা পাইলাম না, নামাজি পাইলাম না। অথচ মসজিদে যাওয়ার পরে দেখা যায় যে বাচ্চাদের ধমক দিয়ে মসজিদ থেকে বের করে দেওয়ার মতো আল্লাহওয়ালা আছে না নাই? আমি বলি এইগুলো করবেন না, বরং কিছু কাজ করবেন। মুরব্বীরা যারা আছেন, মন খারাপ করবেন না। পকেটের মধ্যে কিছু চকলেট নিয়ে যাবেন, কিছু কাঠি লজেন, কিছু এই জাতীয় লেক্সাস বিস্কিট আছে, নিয়ে যাবেন। ছোট ছোট বাচ্চা শিশু যদি মসজিদে আসে, দিবেন, দিয়ে বলবেন, বাবা নাও এই চকলেটটা খাও, এই কাঠি লজেন, সুশি লজেন, এটা খাও। তোমার প্রতি দাবি হলো আগামী ওয়াক্তে আসবা, নামাজের সময় হাসখুস খাসখুস করবা না, হাসাহাসি করবা না। এই বাচ্চা দেখবেন এমনিতেই শান্ত হয়ে যাবে। আর কাঠি লজেন, সুশি লজেন, চকলেট যদি পায়, ও এইভাবেই নিয়মিত নামাজি হয়ে যাবে। আর নামাজের প্র্যাকটিস যদি তার মধ্যে বাস্তবায়িত হয়ে যায়, তাইলে গদখালিতে ওর পরে চড়িয়ে তাকে নাকে দিন পালদেশি জানা নেই, বলবে না নামাজিরা যাবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ অশ্লীল খারাপ কাজ, আল্লাহর কথা, ও যাবে না, খারাপ কাজে যাবে না। আমি কবে গদ খেলে আছি মনেই নাই, সত্যি কথা। আল্লাহ ফিরায় রাখে। কে ফিরায় রাখে? আল্লাহ ফিরাই রাখে। আজকেও বাগেরহাট থেকে আমাদের পরিচিত একদল এসেছিল পিকনিকে। আমার দাওয়াত ছিল, পরিবার নিয়ে যেন এখানে আসি, কিন্তু ব্যস্ততার কারণে পারি নাই, অনেক কাজের চাপে পারি নাই। অসংখ্যবার, ন্যূনতম 50 বারেরও বেশিবার কল দিয়েছে, একবার মেসেঞ্জারে, একবার ডাইরেক্ট কলে, একবার হোয়াটসঅ্যাপে। কলও ধরি নাই, মানে বলবো যে আসতে পারবো না, এই জন্য মোট ধরি নাই। সত্যি কথা। আজকে বাগেরহাট থেকে এসেছি, বাগেরহাটের পকিরহাট থেকে। ভাইরা, কারণ খারাপ জায়গায় যাওয়ার দরকারটা কি? আল্লাহ পুরুষদের বাজারে যাওয়ার জন্য নিষেধ করেছেন। বাজার পুরুষদের জন্য খারাপ জায়গা, দরকার না থাকলে যাবেন কেন? আপনার দরকার, আপনি যান, দরকার নেই যে সাত দোকানে বসে ওই পরিমণির ওই খাটু ব্লাউজিটা লাগা। সেদিন যেটা দেখিলাম তাকে নাকি দিন তা, হ্যাঁ কাটা লাগে নাকি, ঝাঁকা নাকি, এ আছে না নাই? ওইগুলো দেখে বাড়ি আসে, আসার পরে বাড়ির বউ আর ভালো লাগে, বাড়ির বউ ভালো লাগে না রে। কারণ ও সারাদিন ওই টেলিভিশনে ওইটা দেখেছে, আর এই দেখি এও বাড়িতে দেখেছে সালমান খান, শাহরুখ খান, তারপরে ও আরো কিডা আছে, ওই যে বাবা শাকিব খান। এইগুলো যখন দেখে, তোর মতো ওই বিড়ি খাওয়া খানের আর ভালো লাগে না, ঠিক না? ঠিক। এবার দুইজনে, ও এক ভাবির সাথে, এ এক দেওয়ারের সাথে, হ্যাঁ এই ঠিক না বেটে? এইগুলো আছে না না? আগের নতুন করে হয়েছে চালু, এখন আবার কন্টেন্ট পরিচয় করাই দেখি, এই আমার বয়ফ্রেন্ড, মানে শুধু যেটা গার্লফ্রেন্ড, মেয়েরাও পরিচয় করায়, এই দোস্ত আমার বয়ফ্রেন্ড, দেখ তো কেমন, হ্যাঁ আমার বান্ধবী, দেখো তো, আছে না না? বাড়িতে নিয়ে চলে আসে, মা জিজ্ঞাসা করে অপরিচিত ছেলে একে, আল্লাহ আম্মা আম্মা আমার বিএফ, বিএফ বিএফ কি? এটা কি করতে হয় আম্মা? এলো বোঝো না, বিএফ মানে বয়ফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড। এই আম্মাকে চালাম দা সিলিমালি, হ্যাঁ ও খুব ভালো, আব্বা ভালো আছো? আগে তো বললি গদখালি থেকে কিছু আপেল কিনে আনতাম। তারপরে মেয়ের কয়, এই তুই যে যার সাথে লাইন মারিছিস, ও তো মনে আছে 5 ওয়াক্ত গাঞ্জা মারে। আম্মা খায়, একটু গাঞ্জা না খাইলেও আবার মেশিন টেশিন কাজ করে না। ঠিক আছে, অসুবিধা নেই,
যদি গাঞ্জা যেহেতু খায় তোর আব্বা তো ওর সাথে দেবে না, তা আম্মা তাহলে কি করবো, তুই নিয়ে চলি যা, তুই ওর নিয়ে চলি যা, গদখালি কাজী অফিসতে না হয় তুই জিগর কাছে যে কোনো জায়গাতে পড়িস না পড়িস, তুই নিয়ে যা, তোর খালার বলি রাখ পারে, তোর খালার আমি বলি রাখবো, তুই যা, এদিকে তোর বাবার আমি ট্যাকেল দেবে না, কারণ গাঞ্জা খরের সাথে তোর আব্বা দেবে না। লাইন মেরে ফেলেছিস। আর সেলিম ডেকে কয় আব্বা তোমার সাথে আমার মেয়ে জীবন হতে পারে না, তুমি যেভাবে গাঞ্জা খাও দাঁত তো একদম কালো করে ফেলিস, তুমি নিয়ে যাও, আমি ওর খালার বলি দিয়েছি, ওদের বাড়ি যেই উঠবা বাকিটা আমি এদিক সামলাই নেবো আনে, ঠিক আছে? কথা ঠিক আছে না? বলে না বলে না? উমা পাঠাই দিয়ে এইবার যখন বাপ বাড়ি আসে, কি জন্ম দে তুই যা, ও আল্লাহ আমার মুখী চুন কালি লাগাইল রে, ও আল্লাহ আল্লাহ। ওর অভিনয়ের কাছে শেখ হাসিনা ফেল, কত কায়দা করে পাঠাই দিয়ে এখন কয় কি জন্ম দে তুই, যাবো 10 মিনিট আর তুই 25 বছর দেবি, কথা কয় না। এই ঠিক না বেঠে? খারাপ লাগছে কথাগুলো? উচিত কথা বলে যাবো, এলাকা নিজের এলাকার সন্তান জানি না তা মনে করছেন? উচিত কথা মানলি মানেন, না মানলি বাড়ি গেলেও আমার কোনো অসুবিধা নেই, কারণ আইসি বলার জন্য। আপনি শুনবেন না মানবেন না তা তো হবে, মানেন না মানেন অন্তত শোনেন। কথাগুলো যদি বেঠিক হয় তাহলে বলেন হুজুর না এ কথা ঠিক না, এইভাবে শয়তানি করি করে আবার ওখানে যখন ব্রেকআপ হয়ে যায় উনি আবার বিয়ের জন্য পাত্র খোঁজে, যদি একটা হাফেজ পাত্র আসে, আমার মেয়ে অনেক পর্দাশীল, কারের সামনে, আরে বাবা পর্দাশীল মানে কি? তা তোরও গোয়াত খালি ঘুরি বেড়ায়, ওরা কারা? ওরা কারা? কোত্থেকে আসে ওরা? ঠিক না বাটে? পর্দাশীল কারোর সামনে যায় না জানেন, হ্যাঁ খুব পর্দা করে। আরে পর্দা করান দাঁড়ামা পর্দা ও যেমন তেমন। এই চাষা, হ্যাঁ চাষার কি হয়েছে? মেশিনের সমস্যা? হ্যাঁ শুরু না করতে উঠে চলে যাচ্ছে। এই যে কটা যাবে ওই কটার বলবেন যে এর মেশিন ডিস্টার্ব, ঠিক না বেঠে? শুরু করতে পারলাম না, আবার দু একজনের খারাপ লাগতে পারে, কারণ এই জাতীয় কিছু লোক আছে ওদের বাড়ি আল্লাহ রাম চুলকানি মার্কা আছে না নাই? যেই গায়ে পড়ে একজন, এই যে দারোগা অফিস কামাই করেছে করে তো জানে, তখনকার সময় বেত মারত, তখনকার সময় আগে, এখন তো শাস্তিগুলি করে দেয় ডাইরেক্ট, তখন বেত মারত। তো জানে যে দারোগা কামাই করার কারণে বড় বাবু ও কুপান চড়বে কায়দা করি, তো পিটি ওই সালার বস্তা, সালার বস্তা না আপনারা কি বলেন, পাটের যে বস্তা সালার বস্তা, আমাদের এই লেখা তো আপনারা সালার বস্তা পিটি বাইন্দে তে গেছে যাইতে। এবার বলছে তোর অফিস কামাই করার জন্য থানা কামাই করেছিস 3 দিন 30টা বেত রাখা, মারা শুরু করেছে। যখন ওই বাস্তার পরে পড়ে তখন চুপ করে থাকে, যে একটু নিচের দিকে যাই কয় স্যার একটু উপরে যদি মারতেন। এবার যে উপরের দিকে মারে বাস্তার উপরে পড়ে তখন কয় স্যার একটু নিচেই স্যার। আবার যে একটু ডানের দিকে মারে স্যার একটু বামের দিকে স্যার। এবার যে বামে মারে ডানের দিকে স্যার। আজকে যখন মাঝখানে পড়ে তখন চুপচাপ থাকে, বিষয়টা বলতে পারিস? তো এই কথা বলতে গেলে দেখবেন কিছু লোকের ওইরকম ডানি বা উপরে নিচেই পড়ে, যখন মনে করে যে না এটা আমার কোনো অসুবিধে নেই বাস্তার পরে পড়ে চুপ থাকে, যেই বলে যে না চামড়ায় যেই লাগছে তখন উঠি তোর আছে না নাই? হ্যাঁ এটা ওদের আপনি কোনোভাবে ওদের ঠিক রাখতে পারবেন না, কারণ ওদের ওই যে ওই ডানি ভাই পড়তে কী করবো, এখন পড়বে তো অবশ্যই। কিছু ওয়াজ আছে আমারও বিরুদ্ধে চলে যাবে, যাবে না? আমার বোর বিরুদ্ধে চলে যায়। আমি বললাম প্রতিটা পুরুষের এখন উচিত 2টো করে বিয়ে করা, তা আমার বোর বিরুদ্ধে চলে গেল না, কথা কয় না। কারণ কত বিধবা, কত বর পাচ্ছে না, স্বামী পাচ্ছে না, আপনার টাকা আছে 2টো বিয়ে করেন, অসুবিধা কি? হারাম তো আর না, আপনি করেন, আল্লাহ কবুল করুক, আমিন বলেন আমিন। হ্যাঁ প্যান্ডেল মহিলা প্যান্ডেল আছে আছে না না মানে আপনারটা আছে কিন্তু আছে। এই না দরজা না খুললে আবার আমার ডাক দিয়ে না, আমি রাত্রে আসতে পারবো না। নারায়ে তাকবীর। হক কথা বললে মাঝে মাঝে আমার বিরুদ্ধেও যেতে পারে না, মাঝে মাঝে আমাদের বিরুদ্ধে চলে যায়। ওগো আমার মায়েরা বোনেরা, এমন অনেক মা বোন আছে সন্তান অন্যায় করে, ওরে আল্লাহ আমার মা বোনেরা কন্ট্রোল করে না, জানে সে প্রেমে পড়েছে, জানে সে অবৈধ প্রেমের সম্পর্কে জড়িয়ে গিয়েছে, শুক্রবারে কোচিং করতে যায়, আছে না নাই? আবার জিজ্ঞেস করে বাবু তোর মেয়ে কোচিংয়ে গেছে, কয় না আজকে শুক্রবার না। আল্লাহ তোর মেয়ে মনে হয় খুব ভালো পড়ে না, আমার মেয়ে শুক্রবারেও কোচিংয়ে যায়। হঠাৎ করে 3 দিন ধরে নিখোঁজ, কয়দিন ধরে? 3
জিজ্ঞাসা করছে বাবু আমার মেয়ে ধরে খুঁজে পাচ্ছি বছর দেখো কানে কসিং করছে ঠিক না বেঠে তোর শুক্রবারে কসিং করতে যায় তোর মেয়ে বুঝে নিবি ও কসিং না ও আরো কিছু করতেছে হ্যাঁ ঠিক না বেঠে এই কসিং গুলো কন্ট্রোল করার দরকার আছে না নাই মেয়েদেরকে খোঁজ খবর রাখবি ও কসিং করে গিয়েছে খোঁজ রাখবি ও বাড়ি দুটাই সেও দেখা যাচ্ছে কসিং করে আছে না না এই জন্য মেয়েদের আর কিছু বলে না আমি নিজের সাক্ষী আমাদের এক ভাবি ও আমার ভাই টানে নাকি চলে আসিল বলছে আমার ভাই নাকি তাবিজ করেছে চাইতো ভাই আর কি গোষ্ঠী তাবিজ করেছে ওই তাবিজ নাকি গাছে বেঁধে থেকে বাতাসে যত দুলেছে তত নাকি ওর টাইনে নিয়ে আইছে বললাম ভালো তোকে তো কিছু হলেই তাবিজ করে ভালো তাবিজ করি কোনোদিন পরিবহনই সাপ রেগে আনতে পারে না খালি তোকে নিয়ে আসে ওর আবার মেয়ে এক কান দেখলাম এবার তাবিজই চলে গেছে বাস্তবতা আল্লাহর কসম যদি মিথ্যা বলি আল্লাহই করে বলছি কারণ কন্ট্রোল করবেন কিভাবে আপনি তো তাবিজের টানে আইলেন ও তাবিজ বেঁধে থেকে বাতাসে টান ধরে ঠিক না বেঠে এই জন্য নিজেদের ভালো হওয়ার দরকার আছে না নাই বাবা বিড়ি টানে সন্তান তো অটোমেটিক গাঞ্জা খাবে ওর তামাক ফেরি মাল ঢুকায় তারপরে টানে কারণ হলো বাবা যদি বিড়ি খায় সন্তান গাঞ্জাখোর হবে বাবা যদি নামাজি হয় সন্তান নামাজি রোজাদার দুইটাই হবে বাবা যদি আল্লাহর পথে চলে সন্তান আল্লাহর পথে চলবে স্বামী যদি ভালো কাজ করে স্ত্রীও ভালো কাজ করবে স্বামী যদি নামাজি রোজাদার হয় আল্লাহওয়ালা হয় পরহেজগার হয় স্ত্রী যদি বেনামাজিও হয় স্বামীর এই প্রচেষ্টা দেখে সকালবেলা যদি স্বামী ঘুম থেকে উঠে মসজিদে চলে যায় ওই স্ত্রী আর কম্বলের মধ্যে থাকবে না ওই স্ত্রী ওই ঘুম ভেঙে উঠবে যেহেতু আমার স্বামী গিয়েছে মসজিদে এই শীতের রাত শীতের সকাল তারপরেও ফজরের নামাজ আদায় না করে স্ত্রী ঘুমাবে না ঠিক না বেঠে কিন্তু আমাদের স্বামীদের অবস্থা খুবই খারাপ ওয়াজে শুনেছে স্বামী যদি না স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী যাবে জাহান্নামে স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী করে যাবে এই ওয়াজ শুনে বাড়ি যাই রাত 12টার সময় স্ত্রী ডেকে বলছে ওঠ কে বলছে তোর নামাজ পড়তে হবে কে ওঠ হুজুর কইল যে তুই নামাজ না পড়লে আমি জাহান্নামে যাবো ও হুজুর বলিস তো কি হই মানে তোর আমি টাকা খরচ করে বিয়ে করে নিয়ে আসলাম আর তোর জন্য আমি জাহান্নামে জ্বলবো তো বলছে নামাজ তো তুমি পড়ো না বলছে আমার জন্য আমি জাহান্নামে যাবো তোর জন্য যাবো কে আমার জন্য আমার জাতীয় অসুবিধা তোর জন্য যাবো তুই ওটাকে নামাজ পড় শীতের রাত কোন পাগলের মাছ শুনেছে রে কাল খেতে পড়ো কে কাল খেতে আজ খেতে কাল বেঁচে থাকবো তো রোড কোন পাগলের মাছ শুনিয়েছে আল্লাহ কষ্ট মষ্ট করে শীতের রাত উইসে উজু করে এসে বলছে বলো এখন রাতে 8টার সময় কোন ওক্তের নামাজ কয় রাকাত কি দোয়া কালাম পড়বো যাই পড় কে এখন আসতে কেন জোরে কও যাই পড় না তুমি বলো কি পড়বো এখন কোন ওক্তের নামাজ কয় রাকাত না হলে তুমি সামনে দাঁড়াও আমি ইক্তেদাই তু ভেজালি না কি ইমাম কারণ তোর বেহেজাল বলা যাবে না তোর বলতে হবে ভেজাল তুই যে ইমাম তুই সামনে দাঁড়াই পড়া আমি পিছনে আসি বছর আমি করছিস কেন না হয় কাল ক্ষেত্রেই পড়বি তাকি হয়ে গেছে কাল ক্ষেত্রে পড়বা ব্যাটারি ফুস বলছে ব্যাটারি ফুস এরকম আছে না না নিজেই নামাজ জানে না স্ত্রীকে পড়াবে কি নিজেই নামাজ পড়ে না স্ত্রীকে পড়াবে কি ওগো আমার যুবকেরা পালসারের পিছনে RS 1FZ5 তাই তো নাকি এরকম ভার্সন 2 ভার্সন 3 ওর পিছনে নিয়ে তুমি গিয়ার মেরে বেড়াও আর বিয়ের সময় এসে বলে হুজুর একটা হাফেজা পাত্র খুঁজে দেন তা তুই যেটা ওই যে ঝামেলা করে বেড়ালি ওটা কোন যাবে তুমি মনে করছো হাফেজা ধরে নিয়ে আইসাও আল্লাহর ওলি এত আল্লাহর ওলি তুমি যেমন পালসারে ঘুরি গদখালি ঘুরাইছাও তুমি যতই হাফেজা ধরে আনো ওটাও খালাই তো ভাই ঘুরাই নি তারপর তোমার দিয়েছে কথা কয় না ঠিক না বেঠে তুমি মনে করি না যে এটা জড়াই ধরে সুস্থা হয়ে ওরে বাবা ফেরে ওরে না তুই যেমন আর একজনের তেজ মেরে তুইছিস তোরটাও তেজ মেরে এত আল্লাহ বলেছে কোরআনে আছে না নাই যে যেমন তার জন্য তেমন দুই একটা ভিন্ন হতে পারে ফিরাউন মার্কার জন্য আসিয়া আবার নূহ নবীর জন্য কেনান দুই একটা ভুল মানে আল্লাহ পরিবর্তন করে দেবে ম্যাক্সিমামই খুঁজে দেখবেন এই সাকে কেইসা মেলে কি ঠিক না বেঠে
এই ঝাঁকে কেইসা মেলে শেখ হাসিনার জন্য ওবায়দুল কাদের, ঠিক না বে ঠিক? মেলে না মেলে না? হ্যাঁ, যে যেমন হবে তার জন্য তেমন। আবার দেখেন আমিরে জামাত মোহতারাম রে বাবা, ওইটার কথা বলছি না, সাবেক মতিউর রহমান নিজামী ফাঁসি দিয়েছে না, গুলাম আজম তারও জেলখানায় রেখে রেখে শহীদ করেছে, আল্লামা দিলদার হোসাইন সাইদি, কামরুজ্জামান, সব ফাঁসি দেওয়া হয়ে গেল। মাওলানা মুফতি মুহাদ্দিস সাইদির মতো বড় আলেম, বড় আল্লাহওয়ালা, অন্তত তার যে সুরের যে লাহার বাংলাদেশে আর হয়েছে, দ্বিতীয়টা আর হবে কিনা সন্দেহ। ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিলে হাজার হাজার লাখ লাখ তাওহীদি জনতা হইতে পারে, কিন্তু আল্লামা সাইদির মাহফিলে যেই জনতা হইতো সেই জনতা হয় না। কারণ কি? এখন মাহফিল শুনতে আসে না, দেখতে আসে। কি করতে আসে? দেখতে আসে। ইয়াং তরুণ পোলাপানদের আমার মাহফিল যেটা যশোরে করলাম, 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল, লাস্টের দিন ডক্টর মিজানুর রহমান আজহারী, আমার মা আমার শাশুড়িদেরকে নিয়ে গেলাম মাহফিলে। নিয়ে যাওয়ার পর আমার স্ত্রী সবাইকে নিয়ে যেয়ে ওদের গাড়িটা পার্কিং করার জন্য গ্র্যান্ড ফ্লোরে ঢুকেছি। ওমা দেখি যেখানে মোট ঢুকা যায় না, ওখানে কিছু যুবক ঢুকে বিড়ি টানতেছে। আমি বললাম, এই এখানে কেমনে ঢুকলে তোমরা, কেন ঢুকেছো? তো আমার দেখি বিড়ি লুকাইছে, আস্তে করে বের করি, কয় হুজুর এই যে মাল টানতেছি আর কি, মানে বলে নাই মাল টানতেছি, দেখাইলো আর কি। তো আমি বললাম, এখানে টানার জন্য আসো তোমরা কারা? বলছে আমরা আজহারীর ভক্ত। কের ভক্ত? আজহারীর ভক্ত। তাই আন্ডারগ্রাউন্ডে এসে মাল খাচ্ছে, এই হইলো আজহারী ভাইয়ের ভক্ত। আসলে হইতে পারে এই মাহফিল শুনে তার হেদায়েত নসিব হয়ে যেতে পারে, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তবে ম্যাক্সিমাম এই জাতীয় আসে যারা ওই দেখে চলে যাচ্ছে, নামাজ নাই, রোজা নাই, বুঝতে পানি নাই না, মেশিন খাটাইতে বসে থাকে, পশ্চিম উত্তর দক্ষিণ দেখে না, ঠিক না বেঠে? আর আল্লামা সাইদির মাহফিলে আসতেন এমন এমন শ্রোতা, যখন উনি বলতেন নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি, পুরো নীরব নিথর নিস্তব্ধ হয়ে যেত, বলেন ঠিক কিনা? আর এখন আমার আজহারী ভাইকে এই থামেন, এই বসেন, এই চুপ থাকেন, এই ওঠেন, এই নড়েন না, এই ছেড়ে দেবো, এই শেষ করবো, এই বলা ছাড়া উপায় থাকে? 1 থেকে 10 পর্যন্ত গুনবো, চুপ থাকতে হবে। 1, 2, 3, 1, 10 গুনেও ঠান্ডা করা যাচ্ছে না। ওরা কই না আল্লাহর ওলি, কথা কয় না। আবার মাহফিলের মধ্যে পানি মারে, এই দেখেছেন না? দেখেন, এই শীতের রাত পানি মারতেছে, বোতলের মুখটি খুলে পানি মারতেছে। ওরা কোন আল্লাহর ওলি? তুই এই শীতের রাতে পানি মারতেছিস, শয়তান! কোন পরহেজগারিটা দেখাইতে আসছিস? এই জাতীয় শ্রোতা মাহফিলে আসার কোনো দরকার নাই। এই মাহফিল হলো রাসূলের ভাষায় রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। তুমি যদি জান্নাতের বাগানের আদব না রাখতে পারো, তাহলে সেই জায়গায় তোমার প্রবেশ করার দরকারই নেই। এরা তো সেই মুসা আলাইহিস সালামের সাহাবীদের থেকেও খারাপ। মুসা সাহাবীদের বলতেছে, তোরা একটু আল্লাহর জন্য মাথা নত কর। কচ্ছে না বলে একটা গেট বানাইছে, যে গেটের মধ্যে মাথাটা নিচু করে ঢুকতে হবে। ও শয়তানরা আগে পা ঢুকাই বলছে, এত সোজা? বলছে যে ওই যে বজাগের একটা কৌতুক ছিল না, বলছে যে এই কি বলছে, স্যার আমার তো ধরে নিয়ে যাচ্ছেন, একটুখানি কি সুযোগ দেওয়া যায়? বলছে, কি সুযোগ? বলছে, আমার তো বিড়ির নেশা আছে, আমি একটু দোকান থেকে 1 প্যাকেট বিড়ি কিনে আনতাম। তা বলছে, আমি তোমার এই সুযোগ দিই, তুমি এই ফাঁকে দৌড় মারো না, তুমি ভালো বুদ্ধি পাইছাও, এই তার থেকে তুই দাঁড়া, আমি টাকাতে কিনে দিচ্ছি। তা ও যদি কিনতে যায়, তা আবার সুযোগ পেয়ে গেল না, এই হইল বুদ্ধি। যাই হোক, সম্মানিত ভাইয়েরা আমার, অনেক কথা নিজেদের অঞ্চল, কিছু কথা আঞ্চলিক ভাষায় বলার চেষ্টা করলাম। আঞ্চলিক ভাষায় কথা বললে অসুবিধা আছে? অসুবিধা থাকার কথা না। নিজের গ্রামে এসে, নিজের এলাকায় এসে যদি আমার সুন্দর করে ওই স্মার্ট শব্দ ব্যবহার করতে হয়, এত তো পারিও নেই। অনেকেই বলবেন যে হুজুর পারলেই তো বলবে, আসলেই তাই, অত পারিও নেই। তো কিছু কথা আপনাদের বলতে চাই, যেগুলো যেন আমাদের কাজে আসে। 1 নম্বর কাজ কি বলেছি মনে আছে? কি বলেন তো? মসজিদে যাবেন, চকলেট, কাঠি লজেন এইগুলো পকেটে করে নিয়ে যাবেন। পারা যাবে ইনশাআল্লাহ? কিছু চকলেট নিয়ে যেয়ে বাচ্চাদের হাতে ধরিয়ে দিবেন, এই নাও, এটা খাও, ঠান্ডা থাকবা, ভালো থাকবা, নামাজে আসবা, মসজিদে আসবা। সৌদি আরবে পুলিশের কাছে যে জিজ্ঞাসা করলাম, তাইফে যাব, আমার বন্ধু গাড়ি নিয়ে দাঁড়ায় আছে ফায়ার সার্ভিসের সামনে, কিভাবে যাব, কোন পথে যাব? পুলিশ দেখাই দিল আমার 2টা বাচ্চা, আমার 2 সন্তান সিয়াম এবং রেজা, ওদের পকেট থেকে বের করে ওদের হাতে 2টা কাঠি লজেন ধরাই দিলাম। অবাক হয়ে গেলাম যে পুলিশও ডিউটি করার সময় পকেটে কাঠি লজেন নিয়ে, চকলেট নিয়ে তারা আসে। মসজিদে নববীতে ঘুরে বেড়ায়, মক্কায় গেলে মসজিদে নববীতে এটা বেশি করেন, কারণ মক্কায় তো তাওয়াফ করতে হয়। মসজিদে নববীতে দেখা যায় বসে আছে, বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি, বাচ্চাদের ডেকে হাতে বিস্কুট ধরিয়ে দেয়, হাতে খাবার ধরিয়ে দেয়, ছোট আমাদের দেয় না, বুড়ো দাঁড়িয়ে বিস্কুট বাচ্চাদের। খেয়াল করেছেন না যারা মক্কায় গিয়েছেন? আছেন কেউ?
মক্কা মদিনায় যারা গিয়েছেন তারা এটা দেখে থাকবেন। ভাইয়ের আমার, এই কাজগুলো নবিয়ানা কাজ, এই কাজগুলো মক্কা মদিনার কাজ, করার দরকার আছে না নাই? তাইলে কি বলছিলাম, এখনকার মা বোনেরা ওই যে মেয়েদেরকে নিজেরা সব জানার পরেও ছেড়ে দেয়। আমার আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কথাটা কার? সবাই বলেন কথাটা কার? আল্লাহর নাম নিতে কি কষ্ট হয়? অথচ মারা যাওয়ার পরে প্রথম যে নামটা উচ্চারণ করা লাগবে সেটা হলো রব্বি আল্লাহ। কি বলা লাগবে? আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করবেন মান রব্বুকা, তোমার রব কে? তখন আমাদের বলতে হবে রব্বি আল্লাহ। সেই আল্লাহর নামটা যদি এই দুনিয়ার পরে আমরা নিতে না চাই, সেই আল্লাহর নাম যদি দুনিয়ার পরে না ডাকি, হঠাৎ ব্যথা লেগেছে, আঘাত লেগেছে, লাগার পরে যারা আল্লাহওয়ালা তাদের মুখ থেকে আওয়াজ বের হয় আল্লাহ, ও আল্লাহ গো। আর যারা আল্লাহর ডাকে না ওরা বলে ও মা গো গিছি রে, ও বাবা গো। হ্যাঁ, ঠিক না ঠিক? যারা আল্লাহওয়ালা ডাকার নামটা চলে আসে, আর আল্লাহকে যারা ডাকে আল্লাহ তাদের ডাকে সাড়া দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ডেকেছিলেন ইউনূস আলাইহিস সালাম, যখন পানিতে ফেলে দেয়া হলো, রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার এবং পানির অন্ধকার, তিন অন্ধকারের মধ্যে ওই সমুদ্রের তলদেশে যেখানে টাইটানিক ডুবে গেল, আর ওই টাইটানিক দেখতে যাওয়ার জন্য টাইটান রওনা করলো। ধনকুবের গেল 8 জন মতো, 8 জন নাকি 6 জন। ওই ধনকুবেররা যখন গেল, যাওয়ার পরে সেই টাইটানটা আবার বিধ্বস্ত হয়ে গেল। দাউদ এবং সুলাইমান, পাকিস্তানের ধনকুবের, তারাও মারা গেল। ওগো আমার ভাইয়েরা, ওই সাগরের মধ্যে এত চাপ, যেখানে পানির চাপ, যেখানে টাইটানিক কোনোটাই টেকে না, সেইখানে ওই মাছ গিলে নিয়ে চলে গেল। যাওয়ার পরে ওই গভীর সমুদ্র থেকে ইউনূস আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বললেন ওগো আল্লাহ, ওগো আল্লাহ, তুমি ছাড়া সত্য ইলাহ কেউ নাই, তুমি ছাড়া সত্য ইলাহ কেউ নাই, তুমি পুত পবিত্র, মহাপবিত্র, আর আমি আমার উপরে জুলুম করেছি। ওগো আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, আমাকে পরিত্রাণ দান করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওগো ইউনূস, তোমার ওই চিৎকার পৃথিবীর কোনো মানুষ শোনে নাই, তোমার ওই চিৎকার তোমার বাবা শোনে নাই, তোমার মা শোনে নাই, তোমার বোন শোনে নাই, তোমার বউ শোনে নাই, তোমার সন্তান শোনে নাই, তোমার গ্রামবাসী শোনে নাই, তোমার বন্ধু বান্ধব শোনে নাই, তোমার সহকর্মীরা শোনে নাই, তোমার সাথীরা শোনে নাই। তোমার ওই চিৎকার আরশে আজিম থেকে আমি আল্লাহ শুনলাম, আর আমি তোমার ডাকে সাড়া দিলাম। মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়িয়ে দিলাম, মাছ তোমাকে আবার নিরাপদ গন্তব্যে, নিরাপদ দূরত্বে তোমাকে রেখে তারপরে মাছ আবার বিদায় নিল। আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকেছেন, রক্ষা করেছেন কে? আল্লাহকে ডাকলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বললেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওগো আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। আল্লাহকে ডাকলেন আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার আল্লাহর কাছে ইব্রাহিম বললেন ওগো আল্লাহ, শুনে নাও, আমি আমার মুখটা ঘুরিয়ে দিলাম এই আসমান জমিনের যিনি স্রষ্টা তার দিকে, আমার চেহারা তোমার দিকে করে দিলাম, আর আমি ঘোষণা করে দিলাম আমি কোনো মানুষের তৈরি করা মত পথে চলি না, আমি কোনো মুশরিকদের অন্তর্ভুক্ত না। এই কথা বলার পরে নমরুদ যখন আগুনে ফেললো, ওই আগুনকে ফুল বাগান বানানোর দায়িত্ব নিয়েছিলেন কে? চিল্লায়ে বলেন কে নিয়েছেন? আল্লাহকে ডেকেছেন। আল্লাহ বললেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওগো আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য শুধু ঠান্ডা হইলে হবে না, আরামদায়ক হয়ে যাও। ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে গেল, ফুল বাগান হয়ে গেল, একটা সিংহাসন চলে আসলো, তার উপরে চড়ে বসে থাকলো। নমরুদ বলে আগুন রে, তোর কি দাহ্য ক্ষমতা নাই, তোর কি আর জ্বালানোর কোনো ক্ষমতা নাই? আমি এতদিন ধরে আগুন তোরে বানাইলাম
পাঠাইলাম কিসের জন্য? আমার ইব্রাহিমকে আমি আমার শত্রুকে জ্বালানোর পোড়ানোর জন্য। আর ইব্রাহিমকে তুমি পোড়াইতে পারো না, তোমার কি পোড়ানোর ক্ষমতা নাই, সক্ষমতা নাই। আল্লাহ আগুনের জবান খুলে দিলেন। আগুন চিৎকার করে বলল, ইব্রাহিম ওগো নমরুদ, আমার ক্ষমতা আছে কিনা তুমি একটু আসো, তারপরে বুঝবা। ঠিক না বেঠিক? নদীর কিনারায় পৌঁছে গেল মুসা আলাইহিস সালাম। সাহাবীরা বলল, ওগো মুসা, বাস তো নিজেও খেয়েছো, আমাদেরও খাওয়াইছো। কথা কয়, আরে এরকম বলার লোক আছে না? নাই। আর মুসা আলাইহিস সালামের সাহাবীরা ছিল তো তেড়া। আরে বাবা, মুসা আলাইহিস সালামও তো রাগী ছিল। ফিরআউন একদিন আদর করার জন্য কোলের মধ্যে নিয়েছে, বাচ্চা বয়স, ছোট্ট বাচ্চা কোলের মধ্যে উঠেছে। উঠার পরে একটু গুডু গুডু করে চুমো খাতি গেছে, থাবা একটা কষি দেশ, মাথা ঘুরি পড়ি গেছে। পড়ি বলছে, আমার বোঝা শেষ, এটা জামাত শিবিরের কাজ। আসিয়াকে বলছে, আসিয়া আর হবে না, এতদিন তুমি আমারে ভূগোল পড়াইছাও, আর আমারে পড়াতে পারবা না। আমি যেই বাচ্চাটারে খুঁজছিলাম, কত বাচ্চা হত্যা করলাম, তুমি এই বাচ্চাটারে হত্যা করতে দিলা না। এই মুসা আমার বোঝা শেষ। এই মুসা সেই মুসা যে আমারে থাবা দিয়েছে, দিয়ার পরে মাথা ঘুরে গেছে। আমি বুঝতে পারিছি এ আমার সিংহাসনটা কাঁপাইয়ে দেবে, সুতরাং আমি এই মুসারে বাঁচাবো না রে। আসিয়া বললেন, রক্ষা করার মালিক কে? আসিয়ার বিশ্বাস ছিল কার উপরে? আল্লাহর কাছে সাহায্য চাইলেন, মুখ থেকে একটা কথা বলে ফেললেন, ওগো ফিরাউন, ওগো আমার স্বামী, তুমি যেই মুসাকে মারতে চাও, সে তো বাচ্চা শিশু। তোমার নৈতিক পরাজয় ঘটে যাবে যদি তাকে হত্যা করো। এই বাচ্চা শিশুটা তো এমন, তার সামনে যদি আগুন রাখো আর ফুল রাখো, দেখা যাবে ফুল না ধরে আগুন ধরে বসে আছে। ফুল না ধরে? ফিরাউন কয়, ঠিক আছে, আমি এই কথাই মেনে নিলাম, আমি ফুল আর আগুন সামনে দেবো, তারপরে থাকবো। পরীক্ষা করার জন্য ফুল আর আগুন সামনে দিল। দেওয়ার পরে কিতাবে এসেছে, যখন হাত ইব্রাহিম মুসা আলাইহিস সালামকে শোয়াইয়ে দিয়েছেন, হামাগুড়ি দিয়ে সামনের দিকে যায়, ফেরাউন খালি ঘুরাইয়ে ডাইন হাতটা আগুনের দিকে দিয়ে দেয়। ডাইন হাতটা কোথায় দেয়? মানে ফুলের দিকে দিয়ে দেয়, যেন ফুল ধরে। মানে ফুল ধরলি তাহলে মেরে ফেলতে পারবো, আমার শত্রু ফাঁকা হয়ে যাবে। খালি হাত ঠেলি দিচ্ছিল, কিন্তু ঠেলি দেখছে হঠাৎ করে মুসা আলাইহিস সালাম খাপ করি দাঁড়িয়ে নিয়েতে গালের মধ্যে ফিরিয়ে দিয়ে যাবে। কয় দেখো, আমি বলেছিলাম না এই শিশুটা, সে আগুনের ফুল যদি সামনে দেওয়া হয়, হয়তো ফুল না ধরে আগুন ধরে বসে থাকবে। এই যাত্রায়ও বেঁচে গেল, বাঁচানোর মালিককে। আল্লাহ যদি চান বাঁচান। যে কথা বলছিলাম, আমাদের দেশে আলেম ওলামা, আমাদের দেশের মাওলানা মুফতি সব জেলে ভরা হলো, সব ফাঁসি দেওয়া হলো। চিন্তা করা হলো ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার মতো আর মানুষ পাওয়া যাবে না। আল্লাহ মাওলানা মুফতি মুহাদ্দিস সব বাদ করে দিয়ে একজন ডাক্তারকে আমির বানিয়ে দিয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী এমন আমির বানাইছে যে চরমনার সাথে বছরের পর বছর দূরত্ব, সেই দূরত্ব পর্যন্ত ঘুষে গিয়েছে। বলেন ঠিক কিনা? মাওলানা রাজা করতে পারিনি, একজন ডাক্তার তাই করে দিল। আবার এমন কথা বলে যেই কথাগুলো হিন্দুদেরও ভালো লাগে, কথা কয় না, হিন্দুদেরও ভালো লাগে। হিন্দুরাও এখন জামাত ইসলামী করার সিদ্ধান্ত নিয়েছে। আমি জামাতের দল করানোর জন্য এখানে আসি নাই, শুধু বুঝাতে চেয়েছি আল্লাহর প্রতি যারা নিবেদিত হয়, আল্লাহর কাছে যারা মাথা নত করে দেয়, যারা আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হয়ে যায়। এই জন্য আমরা আমাদেরকে নিবেদন করব কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। বড় বড় আলেম ওলামা মুফতি মুহাদ্দিস সব শেষ করা হলো। মামুনুল হক সোজা মানুষ, তারে কুজা বানিয়ে ফেলা হলো। আমির হামজার মতো মানুষকে রিমান্ডে নিয়ে নির্যাতন কারাগারে রাখা হলো। দেলোয়ার হুসাইন সাইদি, যার কথা শুনে হাজার হাজার মানুষ পথের দিশা শুধু পেয়েছেন তা নয়, যার কথা শুনে ইসলামের পতাকা তলে সামিল হয়েছে, এমন একজন মানুষকে 13টা বছর কারাগারে রেখে ক্ষান্ত হইল না, তারে বের করে ইনজেকশন পুশ করে শহীদ করা হলো। ওগো আমার ভাইয়েরা, এরপরেও এই বাংলাদেশ নেতৃত্ব শূন্য হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন মাওলানা মুফতি মুহাদ্দিস বাদ দিয়ে বানাই দিয়েছেন একজন ডাক্তার, ইসলামের আমির। আর সেই ডাক্তারের কথাগুলো এত ভালো লাগে যে আওয়ামী লীগ বিএনপি জাসদ বাসদ শুধু নয়, হিন্দুরা পর্যন্ত বলে আমরা জামাতকে ক্ষমতায় দেখতে চাই। ঠিক না? এই জন্য আল্লাহর
প্রতি নিবেদিত হতে হবে। রিজিকের মালিক আল্লাহ, আমাদের রাজ্জাক তিনি। তিনি যদি চান আমাদের অপরিমিত রিজিক দান করেন, আর তিনি যদি না চান তাইলে আমাদের রিজিক সামনে থাকবে, খাওয়ার সৌভাগ্য হবে। সবচেয়ে টাকা বেশি যার, হঠাৎ করে পরীক্ষা করিছে একটা এরাম করি ফুটো করে একটুখানি রক্ত নিয়ে পরীক্ষা করি, কয় আজকে তো তোমার তেস মারা সারা, গোশ খাবা না, ডিম খাবা না, মাছ খাবা না, ভাত খাবা না, এ খাবা না, তা খাবা না, সকালবেলা উঠে দৌড়বা গাধার মতো, ঠিক না ঠিক? হ্যাঁ, রুটি খাবার দুক্ষণ, কয় হুজুর রুটি ভাত খাওয়ার আগে খাবো না পরে? আরে ভাত খাওয়ার আগে পরে ভাতই খাবি না, আছে না না? এরপরে ফজরের নামাজ মসজিদে যাইতে পারে না। ফজরের নামাজ মসজিদে যাওয়া তো দূরের কথা, পড়েই না। ডাক্তার যখন বলেছে ফজরের আজান দেওয়ার আগে, ও কুত্তা যখন ডাকে তখন উঠে দৌড় দেয়, ঠিক না ঠিক? হ্যাঁ রে বাবা, হাত কাপড় সকালে হাঁটতেছে মহিলারা, পুরুষরা ধুমছে হাত, আছে না নাই? ডাক্তার বলি তুই হাঁটলি না, হাঁটলি মরি যাবি, বাঁচার জন্য হাঁটতেছে, অথচ নামাজ না পড়লি যে আজ মরি গেলি কাল জাহার নামে, এটার হিসেব নেই। কথা কয় না। মৃত্যুর কোনো বয়স আছে? পবিত্র কোরআনের সূরা বাকারার 2 নম্বর সূরা 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই আয়াতটা সম্বন্ধে একটু আলোচনা করব, শুনবেন আপনারা? আর 15 মিনিট থাকা যাবে ইনশাআল্লাহ। যে ঠান্ডা, এই ফাঁকা, এই প্যান্ডেল, এখানে যে ঠান্ডায় আপনারা বসে আছেন, আপনারা তো মানুষ না, ফেরেশতা। কে? মানুষ না, ফেরেশতা। ফেরেশতার থেকেও ভালো কিছু। ফেরেশতার থেকে কি? মানুষ ফেরেশতার থেকে ভালো। কেন ভালো? ফেরেশতার তো অপরাধ করার শক্তিই নাই, ওকে যৌবনও নাই, যৌন চাহিদাও নাই, কিছু নাই। ওরা মাই দেখলেও কিছু হয় না, ছেলে দেখলেও কিছু হয় না, বোঝেননি? কথা কয় না। ফেরেশতাদের মেয়ে দেখেও কিছু মনে হয় না, ছেলে দেখেও কিছু মনে হয় না। আল্লাহ আমাদের এমনভাবে তৈরি করেছে, আদম আলাইহিস সালামের যেই হাওয়ার বানাইছে ওকে জড়ায় ধরতে গেছে, বলছে এখন না, আগে বিয়ে হবে তারপরে। বিয়ে দিয়েছেন না দেন নাই? হ্যাঁ হুজুর, পরিমণিকে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে, এর জন্য প্রতিবাদ করা যাবে? হ্যাঁ, প্রতিবাদ মানে কি? কালকে হরতাল ডাক। তোর এত মায়া কোত্থেকে আসে? হ্যাঁ, পরিমণির জন্য যদি মিছিল হরতাল করা লাগে তাহলে হাউন আঙ্কেল করবে, কিটা করবে? তো সেও তো এলাকায় নেই। পরিমণিকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। আইন তার নিজস্ব গতিতে চলবে, আইন তার নিজস্ব গতিতে চলবে। যে আইনের মানে তরক করবে, অন্যায় করবে, অপরাধ করবে, তার শাস্তির আওতায় আনার দরকার আছে না নাই? তো যদি সে পরিমণিও হয়, আবার যদি সে মসজিদের ইমামও হয়, ঠিক না বে ঠিক? ওই একজন বলেছিল, ফরহাদ মাঝহার না কে যেন নাম, যে পরিমণির চেহারা ভালো, তার জামিন পাওয়ার অধিকার আছে। ও বাবা, চেহারা ভালো তাই জামিন পাওয়ার অধিকার আছে। কত বড় হাদিস কনে পাইছেন? তা হাদিসে আমপাড়ার 3য় পৃষ্ঠায় ছিল। কিছু আছে, এই যে হারুন খিজিরদারের একটা অভিনয় দেখছিলাম, ও হুজুর সেজেছে, বলছে যে হুজুর আমার এই খেতে একজন গরু বেঁধে, ঠিক আছে, তা সেই গরু আমার খেতে খাতি যে খাতি মরি গেছে, তাই গরু কি দিয়া লাগবে? তা বলছে না, তোর খেতে বেঁধে ঠিক আছে, খাতি যে মরি গেছে, তা দিতে হবে কেন? তা বলছে তাহলে তো আর অসুবিধা নেই। তো হঠাৎ মনে পড়িস আমার একটা গরু বেঁধে, বলছে কোন খেতে? তা বলছে ওই যে ওখানে ডাইন পাশে বাম হাতে সোজা যেয়ে সামনের মাথায়। মনে পড়িস তো আমার গরু বান্ধা। বলছে দাঁড়াও আমি একটু আসতেছি। কেন? তা বলছে আমি সব কিতাব পড়েছি, কিন্তু লাস্টে 3 পাতা বাকি আছে একটা কিতাব। এবার এসে বলছে হ্যাঁ তোমার দিতে হবে, তোর খেতে মরি গেছে না? তা বলছে কেন? বলছে লাস্টে 3 পাতায় পাইছি। শয়তান, ও লাস্টে 3 পাতায় পেয়েছে, যে গরু তো দিতে আছে না নাই? ফতোয়া বানাই নাই, বউ তালাক দিয়ে ফেলাইছে। দেওয়ার পরে এবার হুজুরের কাছে যায়, যদি গ্রামের ইমাম সাহেব বলে যে তালাক যেহেতু একবারে দিয়ে ফেলিছো, হানাফি মাযহাব আমাদের মাযহাব বলিছে একবারে দাও আর 3 বারে দাও, তালাক তো তালাকই, জবাই জবাই করে দিয়ে দাও, কাটা শেষ, যাও, ওটা আর হবে না। এবার যাই আর এক হুজুরের কাছে, হুজুর আমাকে গ্রাম ইমাম তো অত বোঝে না, তাই আপনার কাছে আইছি, একটু বড় হুজুরের কাছে। বড় হুজুর কয় না এটা হবে না, এরকম আছে না? ওর এবার ওই হুজুর তুই এবার যশোরে যাবে, ও যদি আমেরিকায় যায় তাই তাও আমেরিকার হুজুরের কাছে যাবে। ওর কথা হলো হুজুর এত মোটা মোটা বইয়ের মধ্যে লাস্টের কথা একটু দেখেন, খুঁজে আছে কোন একটা লাইন, ও লাইন একটা খুঁজে বের করাই লাগবে। আমি খানিক আগেও বলে আসলাম, আমার মালয়েশিয়ার এক বন্ধু মালয়েশিয়ায় গোলমাল করতে করতে ওর বর ফোনে বলিস তোর তালাক, তোর মার তালাক, তোর ভাইয়ের তালাক, তোর জান্নাত জাহান্নাম, একাল পরকাল, হাসিনা খালেদা সব তালাক, গড়ে তালাক দেওয়ার পরে এবার আমার বলছে ভাই আমার তো 2টো বাচ্চা আছে, তো অসুবিধা কি?
বলছে অসুবিধা হলো বহুত তালাক দিয়ে ফেলিস, তাহলে তো ভালো এই চোখের নতুন আর একটা মা এনে দেবেন, বাচ্চা কি দুধ খাইতে বলছে না ছাড়া করতে তো টেনশন নেই। তা বলছে যে না তারপরেও দুটো বাচ্চা, এটা কেমন হয়ে যায়? কেমন হয়ে যায় তালাক দিয়েছেন কে? বলছে মাথায় রক্ত উঠে গেছিল বলি ফেলেছি। তো বলি ফেলেছেন তো অসুবিধা নেই, হয়ে গেছে আবার কি? বলছে না মানে বলছে দুটো বাচ্চার মুখের দিক থেকে কিছু করা যায় না। বাচ্চার মুখের দিক থেকে আমি কি করবো? বলছে একটু কোনো লাইন ঘাট রাস্তাঘাট একা বেকা করি নেই। তাই আমি বললাম একা বেকা করি আছে, আপনি কোন মাঝাব বললো? তো বলছে আমি হানাফি মাঝাব। তাই বললাম হানাফি মাঝাব বললে কোনো লাইন একা বেকা হবে না কেন? তাই বললাম হানাফি মাঝাবের ফতোয়া হলো যে যদি কেউ একবারে তালাক দেয় ও আর তিনবারে দেয় ওটা কাটাকাটি শেষ, ও আর হবে না। তা বলছে তাহলে কোন মাঝাবে একটু লাইন আছে? তাই আমি বললাম হানাফি শাফি মাঝাব বলতেছে যদি কেউ একসাথে 3 তালাক দিয়ে ফেলে, যেহেতু তালাকের প্রসেসিংটা হলো প্রতি মাসে 1 তালাক করে দেবে, যাতে করে এটা মেন্টালি আবার ঠিক হয়ে যেতে পারে। এরকম হয় না এক তালাক দেওয়ার পরে হঠাৎ মনে হইতে পারে বিছানা আলাদা করে যে হ্যাঁ এই শীতের রাতে একা থেকে লাভ কি, যাই তাই এরকম হইতে পারে না। তো এই জন্য মেন্টালি ঠিক হয়েছে। আল্লাহ রাসুলের তরিকা হলো 3 মাসে 3 তালাক দেবেন। আপনি ধাপান ঝাপান করবেন, তোর তালাক তোর মার ভাই হাসিনা খালেদা বাইডেন ডোনাল্ড ট্রাম্প সব তালাক একসাথে, এরকম করা যাবে না। এগুলো না করে প্রতি মাসে একটা করে তালাক দেবেন, দেখবেন বউ খারাপ হইলে ভালো হয়ে যাবে আর আপনি খারাপ হইলে ঠিক হয়ে যাবেন। আর দুইজন যদি খারাপ হয় তাহলে হবে না, কারণ প্লাসে প্লাসে প্লাস হয় আর মাইনাসে মাইনাসে প্লাস হয়, কিন্তু প্লাস মাইনাস কোনোদিন প্লাস হয় না। প্লাস মাইনাস কি হয়? মাইনাস। যদি এর মধ্যে একটা আল্লাহওয়ালা থাকে আর একটা শয়তান থাকে তো হবে না, হবে? কথা কয় না। প্লাসে মাইনাসে কি? মাইনাস। প্লাসে প্লাসেও প্লাস, মাইনাসে মাইনাসেও প্লাস। দুইটাই যদি গাঞ্জাখোর হয় তাও অসুবিধে নেই, সংসার চলবে। দুইটা যদি চোর হয় অসুবিধে নেই, দুইটা যদি পরহেজগার হয় তাহলে অসুবিধে নেই। একটা পুচোর আর একটা আল্লাহওয়ালা, এই প্লাস মাইনাস ও মাইনাস হবে কোনো না কোনো ভাবে। কথা মনে থাকবে? এই জন্যই দুইটাই সমান হবেন। বউ যদি নামাজ না পড়ে আপনি পড়ার দরকার। আরে খুশি না? হ্যাঁ হুজুর ছুটিতে দিলে ওটা না, বউ যদি নামাজ না পড়ে ওটা বাদ দিয়ে নামাজে দেখি না খুশি রে, তাহলে তো ভালো হইলো, আবার একটু বাস করা হবে। হ্যাঁ বউ বিদায় করতে পারলি বাসে, ও এসে খেটি খেটি সংসারটা এত দূর তুললো। হ্যাঁ বাপের বাড়িতে একটা গাই গরু নিয়ে আইলো। হ্যাঁ সেই গাই গরু আর মরিনি। যাই হোক ওদিকে যাবো না। তাহলে কোন জায়গায় ছিলাম? হ্যাঁ পরিমণি। ও আইনে যেটা হবে সেটা অবশ্যই করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হইতে হবে, বেআইনি কোনো কাজ করা যাবে না। পরিমণির পরেও জুলুম করা অন্যায়ভাবে তারপরে কোনো মামলা দেয়া যাবে না। শাবনূর হোক, পরিমণি হোক, অপবিশ্বাস হোক, বুবলি হোক, অন্যায় যদি না করে আপনি তাকে হেনস্থা করতে পারবেন না। যদি অন্যায় করে মসজিদের ইমাম হইলেও তারা কি ওই তালাকের কথা বলছিলাম কয় পরিমণি। এবার আমার বন্ধু বলছে যে তাহলে কি আছে? আমি বললাম শাফি মাযহাব বলেছে একসাথে যদি তালাক দাও তাইলে এটা 1 তালাক হিসেবে তার উপরে বর্তা হবে। বলছে এটা শাফি মাযহাবে আছে? তো হ্যাঁ। তা বলছে তাহলে আজকের তো শাফি মাযহাব। আজকের তো কি মাযহাব? ও আজকে তার হানাফি মানবে না, বউ নেওয়ার জন্য শাফি মাযহাব মানবে। ওর যদি বলি যে আমাদের এক বন্ধু ছিল ছোটবেলায়, আমরা যখন ছোটবেলায় করতাম, ওর যতই বলা হোক এই সবাই তো মুসলমান দিয়া শেষ, তুই দিবি না? কয় না আমি হিন্দু থাকবো। কেন? কয় হিন্দু থাকলে কাটা লাগে না, তাই হিন্দু থাকবে। মানে ও যে মুসলমান ছোটবেলা তো। তো এখন মানে ওর যদি দরকার হয় বউ নেওয়ার জন্য, যে হিন্দুদের কিতাবে আছে ও দরকার হলে হিন্দু হবে, তাও বউ রাখতে হবে, কারণ দুটো বাচ্চা রে। কথা বোঝেননি? আমাদের জন্য ফতোয়া না, ফতোয়ার জন্য আমরা। আল্লাহ যে শরিয়া দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরিয়া আমাদের জন্য দিয়েছেন, এর বাইরে যাওয়ার এখতিয়ার কোনো মানুষের যদি যান তাহলে জাহান্নামে জায়গা করে নিলেন। স্ত্রীকে তালাক দেওয়ার পরে যদি সেটাকে আপনি শরিয়াতে তালাক হয়ে যায়, সেটাকে আপনি আপনার ইচ্ছা মতো গাদ্দারি করে বৈধ করে নেন, তার সাথে রাত কাটাবেন, জেনার গুনাহ হবে, যা সন্তান হবে তা হারামজাদা পয়দা হবে। ঠিক না বেঠিক? এইগুলো অবশ্যই কন্ট্রোল করবেন। এই জন্য কী করতে হবে? আজকে দ্বিতীয় কাজ হলো মাথাটাকে বেশি গরম করা যাবে না। আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যখন তোমাদের বিশাল মন খারাপ হবে, বিপদের মধ্যে পড়বা, একটু মাথায় গরম হয়ে যাবে, তখন তোমরা নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করবেন। বলেন সুবহানাল্লাহ। নামাজ এবং সবরের মাধ্যমে। কার মাধ্যমে? নামাজ এবং সবরের মাধ্যমে। বউ বকাবকি করতেছে, এই ইচ্ছা মতো যা ইচ্ছা, ওল কিনেছেন, গাল চুলকাচ্ছে তো চুলকাচ্ছে, ওলের মধ্যে যে ইলিশ মাছ দিল তা খেয়েও চুলকাচ্ছে। এরম হয় না? হয় না? তো একটা দুটো কথা বলে ফেলিয়েছে, মাথাটা ঠান্ডা করে নামাজে দাঁড়াবেন, কোনো অসুবিধা নেই। এই আমি ওল কিনেছি, তুই বলা এই আজকে বেরো, তুই 1 তালাক 2 তালাক, তোর গোষ্ঠী শুদ্ধ তালাক, তুই যা। হ্যাঁ খানিক পরে সন্ধ্যেবেলা এবার হুজুরের কাছে যেতে কথা,
এইগুলো করা যাবে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে পুরুষ হয়ে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? ধর্ষণ আছে, গণধর্ষণ আছে ভাইরা আমার। প্রেমের ফাঁদে পেলে গণধর্ষণ করে পত্রিকার নিউজ, আবার রাস্তা থেকে তুলে নিয়ে যায়, নিয়ে যেয়ে গণধর্ষণ করে, হত্যা করে, তারপরে তার লাশ টুকরা টুকরা করে বস্তাবন্দি করে, তারপরে নদী সাগরে ফেলে দেয়, এমন আছে না নাই? এই ধর্ষণ বন্ধ কোনোদিনও হবে না। 1971-এ আমরা বলেছিলাম স্বাধীনতা অর্জনের জন্য 30 লক্ষ শহীদ হয়েছে, যদিও ইতিহাসে এটার বিতর্ক আছে। তারপরে বলেছি 2 লক্ষ মা বোনের ধর্ষণ করা হয়েছে। আমরা স্বাধীনতা চেয়েছিলাম যেন কারো খুন করা না হয়, যেন কারো হত্যা করা না হয়, যেন ধর্ষণ করা না হয়। আজ স্বাধীনতার 53 বছর হয়ে গেছে, বলেন দেখি এই দেশে কি ধর্ষণ বন্ধ হয়েছে? এই দেশে কি খুন বন্ধ হয়েছে? না, বন্ধ হয় নাই, বন্ধ হবে না ততদিন যতদিন আল্লাহর জমিনে আল্লাহর বিধান, আল্লাহর কোরআন কায়েম না হবে, ততদিন এই জমিনে জেনা, ধর্ষণ, ব্যভিচার, চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, হত্যা, রাহাজানি, গুম কোনো কিছু বন্ধ হবে? কোরআন কায়েম হইলে কেমনে বন্ধ হবে? কবির বিন সামাদ যদি জেনা করে, বিবাহিত হওয়ার কারণে তার শাস্তি হলো মাঝে পর্যন্ত কেটে দাও, ইট পাথর মারো। ওগো আমার ভাইয়েরা, যদি কবির বিন সামাদ জেনা করতো অথবা ধর্ষণ করতো আর এটা সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণিত হয়ে যেত, আজকের এই কানারালিতে যেভাবে পোস্টার প্রচার করা হয়েছে যে মাহফিল হবে, কবির বিন সামাদ আসবে, নামটা উপরে আছে না নাই? ওইভাবে পোস্টার করা হতো, কবির বিন সামাদের সঙ্গে সার করা হবে, আপনারা সবাই দলে দলে আমন্ত্রিত। এই জায়গায় মাঝখানে গর্ত করা হতো, তারপরে কবির বিন সামাদরে পুঁতে দেওয়া হতো, মাটির মধ্যে ঢুকানো হতো, মাঝে পর্যন্ত কেড়ে দেওয়া হতো। আর এই যে মিডিয়ার ক্যামেরা আছে আর যাদের হাতে মোবাইল আছে, এই সাথে টেলিভিশনের সাংবাদিক, স্যাটেলাইট চ্যানেল, বিটিভি, বাংলাদেশ টেলিভিশন সব চলে আসতো নিউজ করার জন্য। যখন কবির বিন সামাদকে কেড়ে দেওয়া পরে আপনারা দেখেছেন গতকালকে সময় টিভিতে ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের ওয়াজ সরাসরি সম্প্রচার করেছে, চোখে পড়েছে না পড়ে নাই? এখন সময় টিভিও অসময় হয়ে গেছে, কথা কয় না? সময় টিভিতেও এখন তাফসিরুল কোরআন মাহফিল এইগুলো প্রচার করতেই হবে। আগামীর দিন এমন আসবে যেই দিন সমস্ত টেলিভিশন শুধুমাত্র সময় টিভি নাই, 71 72 যত টিভি আছে সব সুজা হয়ে যাবে আলেম ওলামার আলোচনা, কোরআন কায়েমের কথা, ইসলাম কায়েমের কথা প্রচার করা হবে। শুধু তাই নয়, এই জেনা ধর্ষণ করার কারণে মাঝে পর্যন্ত গেড়ে দিয়ে ইট পাথর মারা হবে, এইটা যখন ক্যামেরায় ভিডিও করবে, ইউটিউবে ছাড়বে, প্রচার করবে আমার ভাইয়েরা, সেই সাথে স্যাটেলাইট চ্যানেল, বিটিভি, বাংলাদেশ সব চ্যানেলগুলো এই টেলিভিশনে যখন দেখাবে, এটা দেখানোর পরে লাইলাতুল ফেব্রুয়ারিতে কোনো যুবককে বাড়ির বাইরে বের হতে দেখা যাবে না। লাইলাতুল ফেব্রুয়ারিতে বের হবে যুবকেরা? যদি মেয়েরা বলে আসো যদি বড় বাগানে আমার হামে দেখা বন্ধু, কবে বাগ বাগানে তুই একা যাও, ওখানে ভূত আছে, আমি যাবো না, ওখানে যাওয়া হবে না। কেন হবে না? দেখো নাই কবির বিন সামাদরা কিভাবে কষিয়েছে, ঠিক না ঠিক? একটা শাস্তি যদি কার্যকর হয় তাইলে ওরা গদখালি যাওয়া তো দূরের কথা, রাত্রি স্বপ্নের দোষটাও বন্ধ হয়ে যাবে। হঠাৎ ঝাড়া মেরিটি বলবে না, হবে না, হবে না, ঠিক না বেঠে? কোরআনের আইন কায়েম হইলে খুন করলে তার শাস্তি কি? আজ দেখলাম কোন জায়গায় যেন খুনি একটা কি একটা যেন, বা আমি ছবিটা রাখছিলাম কিনা আপনাদের একটু বলি,
আরে খুনিকের নাম শুনে আমার খুব ভালো লেগেছে, তো একটু না বললে হবে না। এই যে পল্লবীতে বেলেট বাবু হত্যায় কুত্তা রাব্বি গ্রেপ্তার। বেলেট বাবু হত্যায় কুত্তা রাব্বি, বোঝেন এর নাম কি? আল্লাহ, এটা টেলিভিশনের নিউজ, এই ঢাকা পোস্টের এবং পেপার পত্রিকা নির্ভরযোগ্য নিউজ, যে বেলেট বাবু হত্যা করেছে তো ধরিস খান কুত্তা রাব্বিরে। কুত্তা রাব্বিরে কি করতে হবে? ইসলামের শাস্তি কি? হত্যা করতে হবে প্রকাশ্যে, একেবারে প্রকাশ্যে। যখন কুপান একটা মেয়ে দেবে, এই পাশে ধর এই পাশে মাথা, এরপরে বলেন তো দেখি যে হত্যা করার মতো দুঃসাহস কেউ করবে কিনা? চুরি করলে হাত কেটে দিয়া আইন কার? আমি এসে বলতাম বাবারা কেউ চুরি করবা না, তাইলে হাতের কবজি থাকবে না। আপনারা বলতেন হুজুর আপনার কবজির অবস্থা এইকা। আমি বলতাম আমার আব্বা আখ মারাই করার জন্য মেশিনে আখ ঢুকাতে দিছিল, আমি আখ ঢুকাতে হাত ঢুকে গেছিল, সেইটাও রস হয়ে পাটালি হয়ে গেছে, এই জন্য হাতের কবজি কাটা। আপনারা বলতেন হুজুর আমাদের ভূগোল বুঝাবেন না রে, আমাদের বুঝা শেষ, আপনি ছোটবেলায় চোর ছিলেন রে। ঠিক না বেঠে? একবার চুরি করলে কবজি একটা কাটা হইলে তারা রস করে খাওয়া লাগতো না। মসজিদের ইমাম যদি চুরি করতো হাত একবার কাটা হইলে আর ইমামতি করে খাওয়া লাগতো না। গ্রামের মেম্বার যদি চুরি করতো হাত একবার কাটা হইলে ওর আর মেম্বারিতে দাঁড়ানো লাগতো না। চেয়ারম্যান যদি চুরি করতো হাত যদি কাটা হইতো পরবর্তী টার্মে আর চেয়ারম্যান হওয়া লাগতো না। এমনিভাবে এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী হাত যদি কাটা হইতো, বলেন দেখি বাংলাদেশে আর চুরির বিরুদ্ধে কোনো ওয়াজ করা লাগতো নাকি? লাগতো। এই জন্য যত ওয়াজ করি লাভ নাই, লাভ নাই। আল্লাহর কোরআনের আইন যদি সংসদে কায়েম হয়ে যায়, শুধুমাত্র একবার বলে দেবে, শুধুমাত্র একবার বলে দেবে এই সংসদে আমাদের সংসদ সদস্যরা দাবি তুলেছে চোর যদি চুরি করে তারা হাত কেটে দিতে হবে। এর পক্ষে কারা আছেন? জাতীয় সংসদের সদস্যরা হ্যাঁ বলুন, আর বিপক্ষে যারা তারা না বলুন। যদি 151 জনের বেশি লোক বলতো হ্যাঁ, তাইলে মাননীয় স্পিকার বলতো যে আমার মনে হয়েছে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। সুতরাং আগামী কালকে থেকে এই বাংলাদেশে যদি কেউ চুরি করে তাইলে তারা হাত কাটা হবে। এই আইন যদি কায়েম হয়ে যেত তাইলে বলেন দেখি গোয়ালঘর থেকে গরু আর পাহারা দেওয়ার জন্য তালা মারা লাগতো নাকি? গ্রামে আর মোড়ে মোড়ে কোনো মানুষদের দাঁড়ানো লাগতো নাকি? আর বাজারে কোনো নাইট গার্ড লাগতো নাকি? না, লাগতো না। ওগো আমার ভাইরা, কত আজ শুনাইলাম। আমার যুবকদের বলে যুবকেরা চুরি করা যাবে না, যাবে না। ওরা বাড়ি যাওয়ার সময় যে খেজুর গাছ কেটেছে ওই ভাড় ঝাড়িয়ে নিয়ে রস খাই তো খায়, ওর মধ্যে আবার ডেলা পুড়িয়ে পেতে তুই তারপর বাড়ি যায়। ঠিক না বেশি? খাই তো খাই, তুই খা, খেয়েতে আবার পেতে তুই যা, তাও কিছু রস ওর মধ্যে আবার ডেলা পুড়িয়ে তো আবার দুই এক পথে পিসাবও করে, তো আরো উপরে লেভেলের লোক আছে না নাই? বললাম যে চুরি করা যাবে না, আবার এক জায়গায় দেখি ফতোয়া দিয়েছে হুজুর একটা ভুল করে ফেলেছি। কি? তা ওয়াজ শুনে বাড়ি যাওয়ার সময় ওই টয়লেট লাগিল, তো কাম সেরি তারপরে ওই অবস্থায় আবার রস ঝেড়ে খাইছি। তো এই রস খাওয়াতে কি গুনাহ হবে? কারণ আমি তো শুছিলাম না। কত রস, কত রকম প্রশ্ন মনে আসে না, আসে না। যাই হোক, কিছু দু একটা সঙ্গীত। ও 12টা বেজে গেছে, তাইলে তো আর রাত করে ঠিক ঠান্ডা। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না ভাই? ঠিক শোনাবো, শোনাবো, থাকবেন? আচ্ছা শোনাবো। যুবকদের জন্য দু একটা গান তো শোনানো লাগবে। তুমি যার লাগে আইম বিভরণ তার তো বাটন ফোন। শোনাবো, শুনবেন? শুনবেন? তাহলে কাজ আজকে দিছি কয়টা? কয়টা বলেন তো? 1 নম্বর কাজ কি? মসজিদে চকলেট, কাঠি লজেন, চুষি লজেন এগুলো নিয়ে যাবেন। এগুলো নিয়ে যেয়ে বাচ্চাদেরকে দেবেন, অনুপ্রাণিত করবেন। ক্রাম বোর্ডের আড্ডায়, তাসের আড্ডায় যদি থাকে বাচ্চাদেরকে, তাদেরকে মহব্বত করে বলবেন ভাই, বাবাজি, ভাতিজা, নাতি ছেলে এদিকে শোনো, এইগুলোতে সময় নষ্ট করো না, ভালোভাবে নসিহা করবেন। 2 নম্বর কাজ যেটা দিচ্ছি সেটা হলো মেজাজ খারাপ হয়েছে, রাগ হয়েছে, ধৈর্য ধারণ করবেন। আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। যত কষ্ট থাকুক, মুসিবত থাকুক, যত দুঃখ থাকুক, বেদনা থাকুক, যন্ত্রণা থাকুক, দাঁড়াবেন কোথায়?
নামাজে, আর ধৈর্য ধারণ করবেন, সবর করবেন, স্ত্রীদের সাথে খারাপ আচরণ করবেন না, তালাক দিতে হইলেও প্রতি মাসে 1 তালাক করে দেবেন, মনে থাকবে। আর যাদের দরকার আরও 2-3টে বিয়ে, কোনো অসুবিধা নেই, 4টে পর্যন্ত করতে পারবেন। যদি আমার কোনো সহযোগিতা লাগে বলবেন, আমি আসবো। মা বোনেরা বলতেছে হুজুর আগামী বছর আপনার আর এই অঞ্চলে আসা লাগবে না। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? অথচ মা বোনদের বোঝা উচিত অসুবিধা কিছুই না, বরং কাজে আরো সহযোগিতা হলো। একজন গোল পরিষ্কার করবে, একজন থালা বাসন মাজবে, সুন্দর না? একজন রান্না করবে, তরকারি কাটিয়ে দেবে, আর একজন স্বামীর কাপড় চুপড় কাচবে, আর একজন অন্য আরেকটা কাজ করবে। কত সহজ! দুইজনে যখন মোট কোনো কাজ নেই, ঝগড়া করার জন্য পাড়ায় যাওয়া লাগবে না, দুইজনে কুপান দেওয়া শুরু করো। ঠিক না বে ঠিক? বাইরে পর্দা তরক হইলো না, ঝগড়া করার জন্য পাড়ায় যেতে হয়, যে আরেকজনের সাথে হ্যাঁ তো বাড়ির বাইরে যাওয়া লাগবে না, ঘরের মধ্যে হয়ে গেল, তো ইমান ঠিক থাকি। ঠিক না বে ঠিক? একজন পুরুষ বলতেছে ভাই আমার একটা স্বপ্ন ছিল যে আমি 2টা বিয়ে করব, যাতে একজন যদি কোনোভাবে রাগ করে তার একজন যেন পাশে থাকে। পরে আমি স্বপ্নে দেখি যে 2টা বিয়ে করেছি, একজন হাত পিছনে দিয়ে ধরে রেখেছে, আর একজন সামনে কুপান দিচ্ছে। শান্তি কোয়ানে চলে গিয়ে একজন হাত পুরাতে ধরে গিয়ে আর একজন কুপান দিচ্ছে সামনে। যাই হোক, তাহলে এই কাজগুলো মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে। এই ছোট ছোট কাজ, আরো কাজ দিতাম, তো যেহেতু সময় নেই তা দিলাম না, আরো কিছু কাজ দিতাম, তো দিয়া দরকার। আমার যুবকরা তোমাদের জন্য 5টা কাজ, মুরব্বী যারা ওদের কাজ দিয়েছে 2টা। একটা হলো ধৈর্য ধরবে, বোর সাথে ঝাঁকামাখা খালি দাঁত কেটে বাবা, মানে কি একেবারে বাহাদুরি লাটসাই। একটু লবণ বেশি হয়ে গেছে, কি হয়েছে বেশি হয়ে গেছে, ভালোভাবে বললি হ্যাঁ অনেক সুন্দর হয়েছে রান্নাটা, তুমি লবণটা একটু কম রাখলে আর একটু ভালো হইতো। তো অসুবিধা কি? এইভাবে বললি কোনো অসুবিধা আছে? লবণটা একটু, লবণ যদি একটু কম হয় বলেন যে রান্না তো অনেক সুন্দর হয়েছে, তুমি যখন রান্ধো মনে হয় মান্না সালোয়া খাচ্ছি। হ্যাঁ, এই কথা বলবেন। মনে হয় তো তুমি গোশ রান্ধো নি, মনে আছে হাতির গোশ রান্ধি যাও, কিসের পোলট্রির গোশ, একটা মানে পাম মেরি দেবেন। এগুলো বলবেন সুন্দর করে, এগুলো বললে কোনো অসুবিধা আছে? সিয়ারা আল কাতরা বেগম, তাও দেখি বলবেন তোমার দেখার পরে আমি পরিমণি দেখতে চাই। হ্যাঁ, এগুলো তো কথা বললে কোনো অসুবিধা? তার চেহারা তো সুন্দর, আল্লাহ বানাইছে। হ্যাঁ, এগুলো প্রশংসা করা যায় না?